বৃষ্টি নামলেই আমরা ছাতা খুঁজি, কিন্তু আপনি কি জানেন ছাতা আসলে বৃষ্টির জন্য আবিষ্কার হয়নি। আজ থেকে প্রায় 4000 বছর আগে মানুষ ছাতা ব্যবহার করত কেবল কড়া রোদ থেকে বাঁচতে। জানলে আরো অবাক হবেন যে একসময় পুরুষের জন্য ছাতা ব্যবহার করা ছিল চরম লজ্জার বিষয়। চলুন তাহলে জেনে নেই ছাতার এই রোমাঞ্চকর বিবর্তন। ছাতার ইংরেজি শব্দ আমব্রেলা এসেছে ল্যাটিন শব্দ আমরা থেকে, যার অর্থ হলো ছায়া। প্রাচীন মিশর ও মেসোপটেমীয় সভ্যতায় ছাতা ছিল আভিজাত্য আর ক্ষমতার প্রতীক। কেবল রাজা বাদশাহ আর উচ্চবিত্তরাই রোদ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করতেন। তবে চীনারাই প্রথম একাদশ শতাব্দীতে ছাতাকে ওয়াটারপ্রুফ বা জল রোধী করার জন্য কাগজে মম বা লেকার ব্যবহার শুরু করে, যাতে বৃষ্টিতেও এটি ব্যবহার করা যায়। 18 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ইউরোপে ছাতাকে কেবল নারীদের ফ্যাশন সামগ্রী মনে করা হতো। কোনো পুরুষ ছাতা ধরলে তাকে নিয়ে হাসাহাসি করা হতো। কিন্তু 1750 সালে লন্ডনের জোনাস হেনওয়ে নামক এক ব্যক্তি লোকলজ্জার তোয়াক্কা না করে টানা 30 বছর ছাতা নিয়ে রাস্তায় বের হতেন। শুরুতে লোকেরা তাকে গালি দিলেও তার জেদের কারণেই শেষ পর্যন্ত পুরুষের মধ্যে ছাতা জনপ্রিয় হয়ে ওঠে। শুরুর দিকে ছাতাগুলো ছিল অনেক ভারী এবং বাস করা যেত না। 1928 সালে হ্যান্স হপ প্রথম পকেট ছাতা বা ফোল্ডিং আমব্রেলা আবিষ্কার করেন, যা আমাদের ভেগে রাখা সহজ করে দেয়। আজ আমরা রোদ বৃষ্টির দু আঘাতেই ছাতা ব্যবহার করি, কিন্তু এর পিছনে ছিল কয়েক হাজার বছরের সামাজিক সংগ্রাম আর উদ্ভাবনী চিন্তা। রোদ থেকে বাঁচতে শুরু হওয়া এই যন্ত্রটি আজ আমাদের বৃষ্টির দিনে সেরা বন্ধু। আচ্ছা, আপনি কি আমার মতো কখনো ছাতা হারিয়ে ফেলেছিলেন? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আর এমন সব রোমাঞ্চকর ইতিহাস জানতে আমার এই পেজটিকে ফলো করে রাখুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন।